অনেকেই বলেছিল যে ব্রাজিল 2026 বিশ্বকাপ হয়তো খেলতে পারবে না। এই কথাটি তারাই বলেছিল যারা ব্রাজিলের রাইভাল, যারা ব্রাজিলকে দু চোখে দেখতে পারে না, সবসময় ব্রাজিলের হার কামনা করে। তো তারা কি এটা জানতো যে ব্রাজিল এই বিশ্বকাপ, এই 26 বিশ্বকাপের আগ পর্যন্ত যে 22টি আসর হয়েছে সবকটিতে খেলা একমাত্র দল, ফুটবল ইতিহাসের একমাত্র দল, অনলি ওয়ান, সবকটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। মানে এই 26 বিশ্বকাপের আগ পর্যন্ত টোটাল 22টা আসর হয়েছে ফুটবল বিশ্বকাপে, সেই 22টা আসরের সব কয়টিতে ব্রাজিল খেলেছে। তাহলে এই চিন্তা তাদের মাথায় কেন আসলো যে ব্রাজিল 2026 বিশ্বকাপে খেলতে পারবে না, বা এমন মনে বাসনা কেন আসলো যে ব্রাজিল পারবেই না, তারা বাদ পড়ে যাবে? তো যারা ব্রাজিলকে চিনে, ব্রাজিলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে, তারা কিন্তু মুচকি হাসছিল। তারা জানে যে ব্রাজিলকে নিয়ে এমন মনোবাসনা আসলে যারা যতই খারাপ মনোবাসনা করুক সহজেই পূরণ হবে। তো প্যারাগুয়ে কিন্তু এবার আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে সবাইকে হারিয়েছে, টানা 9টা ম্যাচ তারা অপরাজিত। তো কার্লো আনচেলত্তি এই প্যারাগুয়েকে হারিয়েই 2026 বিশ্বকাপ নিশ্চিত করে ফেললেন, কার্লো আনচেলত্তি। তো এ থেকেই কিন্তু প্রমাণিত হলো ব্রাজিলকে ছাড়া বিশ্বকাপ আয়োজন হওয়া টোটালি অসম্ভব। ব্রাজিল যদি বিশ্বকাপে না থাকে তা বিশ্বকাপের একটা মজাই থাকে। কাপ জেতা না জেতা পরের ব্যাপার, 5টা বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলতে চায় না, কারণ এখান থেকে ভাই বিশ্বকাপের আগ পর্যন্ত কিন্তু ইতিহাস ঐতিহ্য নিয়েই সবাই কথা বলতো। আর এখন কিন্তু ইতিহাস ঐতিহ্য নিয়ে যদি কেউ কথা বলে তাহলে বলে যে বাপদাদার ইতিহাস। এটা নর্মাল ব্যাপার, এখানে কাউকে খাটো করছি না, আসলে বাস্তবে যেটা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বাস্তবে একে অপরের দিকে যে ঢিল ছোড়াছুড়িটা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো মূল প্রসঙ্গে আসি। 1930 সালে উরুগুয়েতে বিশ্বকাপের প্রথম আসর আয়োজিত হয়। সেই আসরে 32টা দল অংশগ্রহণ করে, তার মধ্যে ব্রাজিল ছিল একটা। তো সেই 1930 সালের পর থেকে 1930 সালের পর থেকে এ পর্যন্ত 95 বছরে বিশ্বকাপের 21টি আসর হয়েছিল। এই 21টির সব কটাতে ব্রাজিল অংশগ্রহণ করেছিল। সর্বশেষ 2022 বিশ্বকাপ গেল, ওটা ধরে হবে 22টা আসর, তো ওটাতেও কিন্তু ব্রাজিল খেলেছিল। আর এই 26 বিশ্বকাপ মিলিয়ে 23টা আসর হতে যাচ্ছে। তো এই 23টা আসর, 23তম আসরে এসে কিন্তু আর্জেন্টিনা ফ্যানরা, বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা যারা বিশ্বকাপ জিতে গেছে, বিশ্বকাপ বলবো না, পেনাল্টি কাপও বলবো না, যারা বিশ্বকাপ জিতে গেছে, বিশ্বকাপ জেতার পর থেকে এমন একটা অবস্থা হয়েছে যে কাপ কোনো রকমে জিতছে জিতছে, হাত দিয়ে হোক, পানি কেলেঙ্কারি দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, জিতছে জিতছে জিতুক। কিন্তু এমন মনোবাসনা কিভাবে আসলো যে ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবেন? এমন মনোবাসনা কি করা ঠিক হয়েছে? তারা কি জানে না যে ব্রাজিল সম্পর্কে, ব্রাজিল ইতিহাস সম্পর্কে? ফুটবল ইতিহাসের একমাত্র দেশ, এই 95টা বছরে বছরে সবকটি আসরে ব্রাজিল অংশগ্রহণ করেছে। ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না এমন কথা আপনি আগে বলতে পারেন, এটা আপনার ভুল। এমন কথা কারাই বলতে পারে? একমাত্র বার্সেলোনা ফ্যানরা, যেমন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিচ্ছে, উই আর কামিং টু ফাইনাল, ফাইনাল আমরা জিতেই গেছি। তাহলে আপনি দেখবেন বেশিরভাগ বার্সা সমর্থকরা দেখবেন আর্জেন্টিনা ফ্যান, এর কারণ লিওনেল মেসির জন্য। তো আর্জেন্টিনা ফ্যানরাও কিন্তু সেম আশা করে ব্রাজিলের ক্ষেত্রেও, ন্যাশনালে হোক ক্লাবে হোক, এদের স্বভাবটাই একরকম। আসলে এদের মানে আমি কি বলবো, যাতে এক যাতে এক, ঠিক আছে? তো কাউকে কিন্তু এখানে ছোট করা হয়নি, এটা কিন্তু বাস্তবে সবাই জানে, যেটা হয়েছে সেটাই বলেছে, কোনো বানিয়ে না, সবাই জানে। এখন যদি আপনি তর্ক বিতর্ক করতে চান যে অমুক জিনিসটা বলা ঠিক হয়নি, অমুক জিনিসটা বলা ঠিক হয়নি, এটাই কিন্তু আপনারাই করেছেন, আপনারাই এগুলো বলেছেন, সেইগুলোই আমি বললাম।
এখন আপনি ভুল প্রমাণ করে দেখান যে এইগুলোই বলেননি আপনারা, আর এইগুলো আমরা বলেছি। তো ব্রাজিলকে নিয়ে কখনো আপনারা সংশয় হবেন না, মানে ব্রাজিলকে নিয়ে কখনো চিন্তা করবেন না। ব্রাজিলের সুসময় একদিন আসবে। ব্রাজিল এমন একটা দেশ যেখানে ফুটবলকে তারা ধর্মজ্ঞান হিসাবে নেয়। বা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সী সবার পায়ে পায়ে ফুটবল। তো ব্রাজিলের এই ফুটবল এখন এত নিচে আসার কারণ হলো তাদের আর্থিক অবস্থা, আহ, মাদক নারী কেলেঙ্কারি, ব্রাজিলের অনেক প্রতিভার কারণে নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তো এই জন্য বলছিলাম যে ব্রাজিলের সুসময় এক সময় আসবে। কার্লো আনচেলত্তি মাত্র 2টা ম্যাচ দায়িত্ব নিয়েছে, তো এই 2টা ম্যাচে সে কি খেলাবে? যে প্লেয়ার গুলো পেয়েছে সে তার যেটুকু অভিজ্ঞতা সেটুকু দিয়েই সে চালিয়ে যাচ্ছে। তো আশা করি ব্রাজিলকে নিয়ে আহ, ব্রাজিলকে নিয়ে হাসি ঠাট্টা এবং ব্রাজিলকে নিয়ে চিন্তা করার আগে অন্তত 10 বার ভাববে।